হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা একটি স্মাইলি ইমোজি ডিজাইন করব। আসলে এই ছোট ছোট ডিজাইনগুলো তৈরি করার মানে হলো এটাই যে আপনারা বিভিন্ন অপশন সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং টুলস সম্বন্ধে আপনারা অবগত হতে পারবেন। তো নেক্সটে আপনারা এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করে আরো বড় বড় প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা নতুন টিউটোরিয়ালটি শুরু করছি। তো যেটা না বললেই নয়, যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তো যাই হোক, আমরা চলে যাই ফাইলে যে আমরা নতুন একটি পেজ আমরা নিব। তো এখানে 1920 বাই 1080 পিক্সেল নিয়েছি। RGB মোডে রেখে আমরা ওকে ক্লিক করব। তো আমরা ওকে ক্লিক করলাম। তো এই পর্যায়ে আমরা একটা ইলিপস টুল নিলাম। তো আমরা কিবোর্ড থেকে এল প্রেস করলাম। তো এল প্রেস করার পরেই আমরা ইলিপস টুলটি নিয়েছি। খেয়াল করুন রাইট সাইডে এল লেখা আছে। তো মিডল বরাবর রেখে জাস্ট আমরা শিফট এবং অল্টার ধরে একটি ইলিপস এখানে ক্রিয়েট করব। ওকে, আমরা সিলেকশন করব। সিলেকশন করে এখান থেকে আমরা স্ট্রোকটিকে অফ করে দেব এবং ফিলটিকে আমরা ভিজিবল রেখে জাস্ট সোয়াস প্যানেল থেকে আমরা এখানে ক্লিক করে একটি ইমোজি কালার নিয়ে নিব। আমরা যে কোনো কালার নিতে পারি। ওকে, আমরা ইলিপসটি আমরা সিলেক্ট করি। তো সিলেক্ট করার পরে আমরা টুল প্যানেল থেকে ম্যাশ টুলটি নিব। তো উপরে লেফট সাইডে একটি ক্লিক করব, রাইট সাইডে একটি ক্লিক করব, আমরা নিচে একটি ক্লিক করব। ওকে, এরপর যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব এবং লেফট সাইডের যে আমাদের যে পয়েন্টটি আছে এখানে আমরা ক্লিক করব। তো যে কালারটি করেছি সেখানে ডাবল ক্লিক করব। সোয়াস অপশনটি এখানে ভিজিবল হয়েছে। তো আমরা যে কালারটি করেছি সেখানে ডাবল ক্লিক করে আমরা এই অপশনে নিয়ে আসলাম। তো RGB থেকে আমরা HSB তে কনভার্ট করব। আমরা PV অন করে দিব। জাস্ট এখান থেকে কালারটি আমরা একটু কমিয়ে দিব। ওকে, এরপর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর সিলেকশন করব। সিলেকশন করার পরে জাস্ট এভাবে সিলেক্ট করে জাস্ট Ctrl+2 প্রেস করব। এটা লক হয়ে যাবে। তো লক হয়ে গেল। এরপর যে আমরা আরেকটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে জাস্ট আমরা কি করব, এভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা ব্ল্যাক কালার দিব। ওকে, তো আমরা ব্ল্যাক কালার দিলাম। তো ব্ল্যাক কালার দিয়ে আমরা আবার একটি কপি করব। Ctrl+C Ctrl+F, উপরে একটি কপি হয়ে গেছে। তো আমরা হোয়াইট কালার দিব, একটু ছোট করে দিব। আমরা সাইডে নিয়ে আসলাম, দুইটাকেই ধরলাম, ছোট করে দিলাম। এটাকে আরেকটু ছোট করব, একটু বড় করে নিলাম। আমরা গ্রুপ করে দেই। গ্রুপ করে এখানে নিয়ে আসলাম, আমরা ইলিপসের উপর নিয়ে আসলাম। আমরা কন্ট্রোল চেপে ধরে মাইনাস প্রেস করি, ছোট হয়ে যাবে। তো আর একটু বড় করে দিই। ওকে, এরপর যে আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসবো। শিফট এবং অল্টার ধরে আমরা কপি করে নিয়ে আসলাম। হোয়াইট অংশটাকে আমরা আনগ্রুপ করি, হোয়াইট অংশটাকে আমরা ডিলিট করে দিই। আমরা এরপর যে আবার কপি করি, কন্ট্রোল শিফট এবং অল্টার ধরে আমরা নিচে আরেকটি নিয়ে নিলাম, সিলেক্ট করলাম। আমরা পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার যদি আপনি না পান, আপনি উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার পেয়ে যাবেন। তো পাথ ফাইন্ডার থেকে আমরা এখানে সাবস্ট্রাক্ট আছে অর্থাৎ মাইনাস, আমরা মাইনাস করে দিলাম। ওকে, এরপর যে আমরা রেক্টাঙ্গল টুলটি নিব। রেক্টাঙ্গল টুলটি নিয়ে জাস্ট আমরা একটু জুম করে নিব। Ctrl+ করলাম, আমরা রেক্টাঙ্গলটি ক্রিয়েট করলাম, সিলেকশন করলাম। তো এরপর যে আমরা একটু ঘুরিয়ে নিব। আমরা একটু ঘুরিয়ে নেই, দুইটাকে সিলেক্ট করি, এখান থেকে মাইনাস করে দিলাম। তো মাইনাস করে দেওয়ার পরে Ctrl+0 প্রেস করি, সবগুলো যাতে দেখা যায়। আমরা এখান থেকে টেনে বড় ছোট করতে পারবো। আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনাদের আর অ্যাডজাস্ট হয়। একটু নিচে নিয়ে আসি। তো এরপর যে আমরা আবার ইলিপস টুল নিব। আমরা Ctrl+Shift ধরে এটাকে এইভাবে নিয়ে নিব, সিলেক্ট করব। এরপর যে আমরা আরেকটা নিলাম, শিফট এবং অল্টার ধরে দুইটাকে ধরি এবং পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম। আমরা Ctrl+ চেপে আমরা বড় জুম করে নেই। ওকে, এরপর যে আমরা অ্যাঙ্কার টুল নিব, অ্যাড অ্যাঙ্কার টুল। তো অ্যাড অ্যাঙ্কার টুল নিয়ে জাস্ট আমরা এখানে এইভাবে ক্লিক করে দিব। এটার সুবিধার জন্য আপনি এখানে Ctrl+R চেপে নিয়ে নিতে পারেন, এটা রুলার নিতে পারেন মাপ নেওয়ার জন্য। ওকে, আমরা সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে নিব। ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে আমরা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, আমরা ডিলিট করে দিলাম। তো এরপর যে আমরা রেক্ট্যাঙ্গল টুলটি নিব। তো ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের এখানে বিভিন্ন ডিজাইন আপনারা পেয়ে যাবেন। যারা নতুন ডিজাইন শিখতেছেন, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক উপকৃত হবেন। তো আমরা রেক্ট্যাঙ্গলটি নিয়ে এখান থেকে মাইনাস করে দিলাম। তো মাইনাস করে দিয়ে জাস্ট Ctrl+0 প্রেস করলাম। ওকে, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম।
শিফট এবং অল্টার ধরে একটু বড় করে দেই। ওকে, তো এই পর্যায়ে আমরা দেখুন এই ডিজাইনটা আমরা আগে করেছি, এই ডিজাইনটা আমরা করেছি। ওকে, জাস্ট ডিজাইনগুলো করার অর্থ হলো আপনারা বিভিন্ন টুলসের ডিজাইনগুলো আপনি এখানে শিখতে পারবেন। এই পর্যায়ে আমরা রাউন্ড রেক্টাঙ্গল টুল নিব। তো রাউন্ড রেক্টাঙ্গল টুল নিয়ে এখান থেকে জাস্ট আমরা এবারে আমরা রেক্টাঙ্গল ক্রিয়েট করব। আমরা এফেক্টে যাব, এফেক্ট থেকে এখানে ওয়ার্প আছে, ওয়ার্প থেকে আরকে যে এখানে আমরা এই যে প্লাস মাইনাস করা যায় আমরা একটু মাইনাস করে দিব। তো আমরা ওকে প্রেস করলাম, ওকে প্রেস করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, সিলেকশন করি, এটাকে ধরে এখানে নিয়ে আসি, মিডল বরাবর নিয়ে আসলাম, একটু ঘুরিয়ে দেই, কন্ট্রোল শিফট ধরে ছোট করে দেই। তো ভিউয়ার্স ডিজাইনটা আমাদের এই পর্যন্তই। জাস্ট আপনাদের ধারণা দিলাম কিছু টুলস ইউজ করে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে কিভাবে একটি স্মাইলি ইমোজি ক্রিয়েট করা যায়। তো আপনারা এই ভিডিওটি দেখে আপনারা এই যে টুলগুলো ইউজ করেছি, অপশনগুলো ইউজ করেছি, এ দিয়ে আপনারা আরও বিভিন্ন আপনার ডিজাইন আপনারা করতে পারবেন। তো এখানে যে ইমেজে আমি যে কালারটা আমরা করেছি, তো আপনারা আরও অন্যান্য কালার দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো কন্ট্রোল অল্টার চেপে ধরে 2 প্রেস করি, আমাদের আনলক হয়ে যাবে। এই পর্যায়ে আমরা এভাবে ধরে আমরা এটাকে গ্রুপ করতে পারি এবং এই যে এখানে ডিজাইনটা আমরা করেছি এটাকে আপনারা বড় ছোট আপনারা করতে পারবেন। এভাবে টেনে আপনারা ডিজাইনটি আপনারা ব্যতিক্রম করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসলে আপনারা আমাদেরকে যদি সাপোর্ট করেন, একসময় আপনাদেরকে আমরা সাপোর্ট করব, কারণ আপনাদের জন্যই আমরা, আমাদের জন্যই আপনারা, তাই না? তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।